যা করার তাড়াতাড়ি করো। এখনো এখনো আসে না, ফোনও রিসিভ করতেছে না, কি হলো? কতবার ট্রাই করলাম, কি হলো? এত এত সময় লাগছে তোমার আসতে? তুমি ফোনটাও তো রিসিভ করতেছো না। ফোন সাইলেন্ট করে রেখে দিছি, রাস্তাঘাটে এত পরিমাণে লোক, কি আর বলবো, অনেক কষ্ট হয়েছে। যাই হোক, এখন তো পরে কোনো সমস্যা হয় না তো তোমার? আমি তো মানে পুরো অস্থির হয়ে গেছি তোমার জন্য। আমি কতক্ষণ ধরে ওয়েট করতেছি তুমি জানো? আমি জানি, তাই তো আমি মনে করো যে লোকজনের চোখ পাখি দিয়ে অনেক কষ্ট করে আসছি, ফোনটা সাইলেন্ট করে রেখে দিছি লোকজনের জন্য, বুঝছো? আচ্ছা অনেক কষ্ট করে আসলাম শোনো, তোমার এখন কাছে। বললে অনেকদিন পর তুমি আসছো, অনেকদিন পর তোমাকে কাছে পাইছে। আর তাছাড়া বাসায় ভাইয়া কি ওরা কেউ নাই। একটা কাজ করি, আমরা রুমে গিয়ে কথা বলি। চলো তাহলে। আচ্ছা চলো। চলো। কারণ আমার বোনটা তো আমি একটা খারাপ জায়গায় ফালাই দিতে পারবো না। এটা ভালো একটা জায়গা দেখে যাতে আমার বোনটা সুখে থাকে, এরকম দেখে তো বিয়েটা দিতে হবে। আচ্ছা চল দোস্ত, আর কি কমু, আসলে মন মেজাজ ভালো না। দেখো, কিভাবে আর কতদিন, আজ হোক বা কাল হোক, কারো না কারো চোখে কিন্তু পইড়া যাবো। আসলে দেখো কি করবো, দেখো আমি তো ভাইয়াকেও কিছু বলতে পারতেছি না ভয়তে। আমি তো চাই ভাইয়াকে সবকিছু বলতে তোমার ব্যাপারে, কিন্তু আমার ভাইয়া যে রাগী মানুষ, ওনাকে তুমি কিছু বলতেই পারি না। আমার থেকেও কি ভালো লাগে বলো, এরকম তুমি লুকিয়ে লুকিয়ে দেখা করো, চলে যাও। আমি তো চাই আমি সারা জীবন তোমার পাশে থাকবো, কিন্তু কি করবো, ভাইয়াকে তো কিছু বলতে পারতেছি না। তুমি আসলে কি জানো, তোমাকে নিয়ে যে আমি কি করবো এখন, আমি নিজেও মানে ভালো লাগতেছে না আর কোনো কিছু আমার। কি করবো আমি আর বলো? কিছু বুঝি না, বুঝছো? দেখো, তুমি যেভাবে হোক তুমি বিষয়টা দেখো, হ্যাঁ, তোমার বাইরে বলো। আমি তো ভাইয়াকে ভয় পাই, ভয়তে কিছু বলতে পারি না। ভাইয়াকে মেনে নেবে আমি চাচ্ছি অনেকবারই, মানে চাইতেছি যে ভাইয়াকে আমি বলবো, কিন্তু আবার নিজের থেকেই। দেখো, উনি দেখার থেকে আগে বলে দেওয়া ভালো, নয় আজ হোক কাল হোক তিনি জানতে পারবো, তখন বিষয়টা অন্যভাবে নিব। আচ্ছা দেখি কি করা যায়, আমি তোমাকে হারাতে পারবো না, এটা হচ্ছে কথা। আচ্ছা ঠিক আছে, ওইটা তুমি ম্যানেজ করো, হ্যাঁ। আমি যে কি করবো নিজের থেকে বুঝতে পারতেছি না, ভালো লাগতেছে না আর এখন আর কোনো কিছু। যেভাবে হোক ওইটা তুমি ম্যানেজ করো। আর আজকে তো মনে করো শীতের রাতে অনেক কষ্ট করে আসছি, মন আর মানতেছে না, যে কোনো মতে কেউ চলে আসবো। চলো তাইলে, হ্যাঁ। আচ্ছা নদী, আমার মান সম্মান তুই একবারও দেখলি না? কি চাইছস, কি চাইছস? হ্যাঁ, ওর কে? ভাইয়া, ভাই আমি, ভাই আমি ওকে ভালোবাসি ভাইয়া। ভালোবাসস? যে ছোট্ট থেকে তোর এই পর্যন্ত বড় করছে, হে ভালোবাসা মানুষ না? ভাই আমি ওকে অনেক ভালোবাসি ভাই, আমি ওকে ছাড়া থাকতে পারবো না ভাই, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। 2 দিনের ভালোবাসা দেখে কাজ করে তুই থাকতে পারবি না? এই ছোট্টবেলা থেকে যে তোর এই পর্যন্ত বড় করছি, আমার প্রতি কি এক বিন্দু ভালোবাসা তোর হয় না? এত বছরের ভালোবাসা ভুলে গেলে এই 5 মিনিটের ভালোবাসা পায়া, 5 মিনিটের ভালোবাসা বাইরে ভুলে গেছস। ছোট থেকে এই পর্যন্ত বড় করছি তোরে। ভাই আমি তো তোমাকে অনেক ভালোবাসি, অনেক রেসপেক্ট করি, কিন্তু ভাই আমি তোমার তুই ভয়। যদি আমারে ভালোবাসতি, ঠিক আছে, তাহলে আমি তোর ভাই না? আমি তোর ভাই? জি। আমার তো মনে হয় না যে আমি তোর ভাই। ভাই হলে তুই আমার বলতে পারতি। তুই এই পর্যন্ত আমার সাথে যা চাইছস আমি কোনটা না করছি তোরে? ভাই ও ছেলেটা, সব দিছি আমি ভাই ও তোরে। ছেলেটা অনেক ভালো ভাইয়া। এটা তোর কাছে ভালো, ওর খবর তুই জানোস ও কি করে? না ভাইয়া ঠিক আছে ভাইয়া, কত নেশাখোর। ভাইয়া ঠিক আছে, তোমাদের সবার কাছে অনেক খারাপ, কিন্তু দেখো আমি ওকে ভালোবাসি, ও আমার কাছে অনেক ভালো ভাইয়া। ও আমাকে অনেক ভালোবাসে ভাইয়া, একটু বোঝার চেষ্টা করো ভাইয়া। তুই যে কইতেছিস যে আমি ওরে ভালোবাসি, অনেক ভালোবাসি, আমি মানছি তুই ভালোবাসিস। আচ্ছা আমি ভাই হিসাবে তো আমার তো একটা দায়িত্ব আছে, আমার বোনের একজন হাতে আমি তুলে দিন দেখি হই না? আমি তোর সুখের জন্য, আমি তোর সুখের জন্য সবকিছু করতে রাজি আমি। তাহলে তুই একবারও তোর ভাইয়ের মান সম্মানের কথা চিন্তা করলি না? এই যে ছেলেটা হলে ঘরের ভিতরে ঢুকছস, আমার তো সমাজে চলন লাগে, মানুষের সাথে চলাফেরা কোন লাগে। কেউ যদি একজন দেখে যে অমুকের বন্ধু দেখছি অমুক গাঞ্জাগুর গোলার লাগে গোষ্ঠী নষ্টি কথা, আমার কিছুটা থাকবো? ভাইয়া জানি আমি সবকিছু যে এরকম, কিন্তু তারপরও ভাইয়া আমাকে অনেক ভালোবাসে ভাইয়া। তুমি যদি তোকে মেনে নাও না ভাইয়া, ও যদি আমাকে বিয়ে করে, ও আমাকে অনেক সুখে রাখবে ভাইয়া। একটা বার বোঝার চেষ্টা করো ভাইয়া, আমি ওকে ছাড়া থাকতে পারবো না, বাঁচতে পারবো না ভাইয়া। প্লিজ ভাইয়া তুই একটা বার। কথাটা বলতে পারলি তুই আমার কাছে? হ্যাঁ? এই ছেলের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে তোর কাছে আইডিয়া আছে? কোনো আইডিয়া নাই। ও কি করে,
ওর কোনো কর্ম আছে কিনা, শিক্ষাগত যোগ্যতা আছে কিনা, না জানি না হুন্ডা হুট করে ভালোবাসে লাইলি। হ্যাঁ, আজকে তো আল্লাহ বাঁচাইছে যে কেউ দেখে নাই, যদি দেখতো তা আমার মানুষ তো থাকতোই না। এখন তুই ওর বাদ দে, আমি তোর ভালো জায়গাতে একটা বিয়ে দিই। না ভাই, আমি কখনো পারবো না ভাইয়া, তুমি এটা আমাকে বলো না কখনো, আমি ওকে ছাড়া তো বাঁচতে পারবো না ভাইয়া, প্লিজ ভাইয়া একটা বার বোঝার চেষ্টা তুই তো করো। বারবার কইছিস তুই ওর ছাড়া বাঁচবো না, ও তোর ছাড়া বাঁচবো না, ও তোর ভালোবাসে। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমি আমি আমার নিজের জীবনের থেকে ওরে বেশি ভালোবাসি। দেখেন, আমার কিন্তু একটা বোন, এই বোনটা ছাড়া আমার আর কেউ নাই। আমি ছোট থেকে অনেক কষ্ট করে তারা আমি মানুষ করছি, যে এই পর্যন্ত সে আমাদের যা চাইছে কোনোদিন আমি তারা না করি নাই, যা চাইছে আমি তাই দিছি। এখন বিষয়টা হচ্ছে আমার এই বোনটা আমি চাইছিলাম আমার নিজের হাতে আমি কারো হাতে তুলে দিব, 10 জায়গায় দেখে 1 জায়গায় দিব। এখন আমি তো আপনার আব্বু আম্মুর খবর জানি না, আপনি কি করেন আমি তাও জানি না। এখন আসছেন, দেখেন পাড়ার প্রতিবেশী যদি জানতে পারতো আমার তো মানুষ যাইবই, আমার মৃত্যু ছাড়া কোনো রাস্তা থাকবে না। আর আপনি যদি এর মন প্রাণ দিয়ে ভালোবাসেন, কথা সত্য, জি ভাইয়া। ফালাইতেন না তো। না ভাইয়া। আচ্ছা, তাহলে যেহেতু দুইজন, আমার বোন যেহেতু পাগল হয়েছে, আমি না করতে, তারপর আমার বোন মানতেছে না, আর বোন আমার যা চায় আমি আসলে না করতে পারি না, আমার বুকটার মধ্যে খুব কষ্ট হয়, এই বোনটার জন্য আমার খুব কষ্ট হয়। তা আপনি এক কাজ করেন, তাহলে আপনি আপনার আব্বুরা আমার বাড়িতে আসতে করেন, আমি তাদের সাথে কথা বলবো, কিন্তু আমি এইভাবে দিতে পারবো না, আমার গার্জেন লাগবে, গার্জেন ছাড়া আমি দিতে পারবো না। সত্যি ভাইয়া, তুমি সত্যি বলছো ভাইয়া? এই বোন তোর কাছে আমি কোনো কিছু না করছি, তুই যা চাইছিস আমার কাছে পাইছিস না, তুমি আমাদেরকে মেনে নিবে ভাইয়া? তুই যদি আমার বলতি, আগেও বলতি, তারপরও আমি কিন্তু মেনে নিতাম। কিন্তু এই যে কাজটা করছো, সেই কাজটা করা ঠিক হয়েছে না। 10 জনের সাথে আমার চলতে হয়, তো তুই ওরে বুঝায় ওর গার্জেন পাঠাক, ওর গার্জেন পাঠাইলে আমার এলাকায় মুরব্বী আছে তাদেরকে নিয়ে বসে আলাপ আলোচনার মাধ্যমে তা আমরা এটা সাইড দিন। আচ্ছা তুমি বাড়িতে যাও, তুমি তোমার বাবা মাকে নিয়ে ভাইয়ার সাথে দেখা করো। ঠিক আছে? আচ্ছা ভাইয়া। তোমার গার্জেন পাঠাই দিও। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, ঠিক আছে।